যানবাহনে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি? কোরআন তেলাওয়াত তো সদা সর্বদা করা যাবে, একমাত্র শুধু গোসল ফরজ অবস্থায় এবং মা বোনেরা হায়েজ নেফাস অবস্থায়ও যদি পড়তে চায় তাহলে ভেঙে ভেঙে পড়বে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা বোনেরা কেমনভাবে ভেঙে ভেঙে পড়বে নাপাক অবস্থায়, হায়েজ নেফাস অবস্থায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকমভাবে সোয়াবের নিয়তে নয়, এমনি পড়বে যে কোরআন শরীফ তার আসলে অনেকে যাদের কোরআন শরীফ কন্টিনিউ ধারাবাহিকভাবে পড়ার যাদের অভ্যাস, এরা কোরআন শরীফ তাদের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে কোরআন শরীফ তেলাওয়াতের একটা নেশা হয়ে গেছে। এরকম নেশা আলহামদুলিল্লাহ খুব ভালো। এরকম নেশা যদি হয়ে যায় তাহলে সেই মা বোনেরা ভেঙে ভেঙে পড়বে। কিন্তু ফরজ গোসল অবস্থায় কেউ কোরআন তেলাওয়াত করতে পারবে না। কিন্তু যানবাহনে বসে তেলাওয়াত করার ক্ষেত্রে কোনো বাধা নেই। অনেক সময় আছে যানবাহনে উঠে যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে মানুষে অন্য যাত্রীরা বাসে উঠে কোরআন তেলাওয়াত করতেছে, ট্রেনে উঠে কোরআন তেলাওয়াত করতেছে, রিক্সায় উঠে কোরআন তেলাওয়াত করতেছে। তো সাধারণত দেখা যায় অনেক সময় ড্রাইভার, হেল্পার বা অন্য যাত্রীরা নিষেধ করে যে ভাই যানবাহনে উঠে কোরআন তেলাওয়াত করা যায় না। আসলে মাসলা শোনায় যে যানবাহনে উঠে কোরআন তেলাওয়াত করা যায় না, এটা সম্পূর্ণ ভুল মাসলা বা ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে আমরা সবাই বেঁচে থাকব। আমরা যদি যানবাহনে উঠি বরঞ্চ সেখানে কোরআন তেলাওয়াত করা খুবই ভালো। কারণ যানবাহনে উঠে যদি সে অ্যাক্সিডেন্ট করে বা হঠাৎ করে মৃত্যুবরণ করে তো অন্য কাজের সঙ্গে না থেকে জিকির আসগারের সঙ্গে থাকা এবং আফজলুজ জিকির তেলাওয়াতে কোরআন অত্যন্ত বড় জিকির। এই তেলাওয়াতে কোরআনের সঙ্গে যদি থাকে আর আল্লাহ না করুক যদি অ্যাক্সিডেন্টের মাধ্যমে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই সে শহীদি মর্যাদা আল্লাহ তাআলার নিকট থেকে পাবে। এর জন্য এই ভুল ধারণা না করা যে কোরআন তেলাওয়াত করা যাবে না, বরঞ্চ এই ধারণা নেওয়া যে ওখানে বসে বিনা কাজে বা অপ্রয়োজনে সময় নষ্ট না করে, যেহেতু সময় আছে, কিছু কোরআন তেলাওয়াত করে আমার আমল নামায় কিছু সওয়াব জমা হোক এবং আল্লাহ তাআলার কালাম পড়ে আমি কিছু বরকত হাসিলের উদ্দেশ্যে পড়তে থাকি এবং যানবাহনে উঠেছি এখন সময় নষ্ট না করে আল্লাহ তাআলার কাছে রহমতের জন্য দোয়া করতে থাকি বা অন্য কোনো জিকির আজকার করতে থাকি, কোনো অসুবিধা নেই। বিধবা মহিলা অন্যত্র বিবাহ করলে সে স্বামীর মেরাজ পাবে না? এক স্বামী ছিল, মারা গেছে, এখন সে বিধবা হয়ে গেছে। কিছুদিন পরে আবার সে অন্যত্র আরেকজনের সঙ্গে বিবাহ বসছে। এখন পূর্বের স্বামীর যে সম্পদ ছিল এই সম্পদের ভিতরে যে স্ত্রীর যে অংশীদারিত্ব সেই অংশটা সে পাবে। অবশ্যই সে অংশীদারিত্ব পাবে। স্ত্রী বেঁচে থাকা অবস্থায় যদি স্বামী মৃত্যুবরণ করে তাহলে অবশ্যই অংশীদারিত্ব পাবে। কিন্তু আমাদের অনেক এলাকায় আছে এই ধারণা যে স্ত্রী যদি অন্যত্র বিবাহ বসে তাহলে সে পূর্বের মৃত স্বামীর সম্পত্তিতে অংশীদার হবে না। এটা একটা ভুল ধারণা। যদি কেউ এরকমভাবে ওই মহিলার সম্পদকে আত্মসাৎ করে তাহলে দুইটা ভুল সে করলো। একটা হলো আরেকজন মানুষের হকের সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে তার সম্পত্তিকে কুক্ষিগত করলো, আত্মসাৎ করল। আর একটা হলো সে ইসলামী শরিয়াতের বিকৃতি সাধন করল। তো একজনের সম্পত্তি কুক্ষিগত করা এটাও হারাম এবং ইসলামের বিকৃতি সাধন করা এটাও হারাম। ইসলামী শরিয়াতকে বিকৃত করা এটাও হারাম। এর জন্য যদি এরকম আপনার আশেপাশে এরকম অনুচিত কাজের সঙ্গে যদি কেউ সম্পৃক্ত হয়ে যায়, যে স্ত্রী যদি অন্যত্র বিবাহ বসে সেই স্ত্রীর সম্পদ যদি কেউ আত্মসাৎ করার চেষ্টা করে বা এরকম শরিয়াত বিকৃত করার চেষ্টা করে তাহলে সেখানে বাধা দেওয়া এবং তাদেরকে বোঝানো যে ভাই এটা শরিয়াত সম্মত নয়। বরঞ্চ যদি স্ত্রী বিধবা হয়ে যায় তাহলে সে অবশ্যই ওই প্রাক্তন স্বামী, মৃত স্বামীর সম্পত্তিতে অংশীদার হবে এবং তার সম্পত্তিতে যে অংশীদার হবে এটা তার হক,
তার হককে তার কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া, তার হককে ফাঁকি না দেওয়া।